বাইক কিনবো কিনবো করে আজকে ফাইনালি বাইকটা কিনেই ফেললাম। এটা কেন কেনা হচ্ছে আর এত তাড়াহুড়া কেন সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছো বাইকটা একটু ফিটিংস করা শুরু করেছে। কিছুদিন ধরে তো বাইক কেনার জন্য বাইকের শোরুমে ঘুরতে ঘুরতে আমরা যেরকম বাইক চাচ্ছিলাম সেরকম পাচ্ছিলাম না। এরপরে কিন্তু এই হোন্ডা শোরুমে চলে আসলাম। এই শোরুমে চলে এসে কিন্তু আমরা এই বাইকটা পছন্দ করে ফেলছিলাম। এই বাইকটার কালার রেড অ্যান্ড ব্ল্যাক, এটার কম্বিনেশনে ছিল, হোয়াইটও ছিল। আর আরেকটা বাইক ছিল এইটার মধ্যেই, কিন্তু এটার কালার ছিল হচ্ছে একটু গ্রিন ব্ল্যাক এর কম্বিনেশন, হোয়াইটও ছিল। তো এটা আমার কাছে বেশি ভালো লাগছে, কিন্তু তোমাদের ভাইয়া বললো এটার কালার নাকি নষ্ট হয়ে যাবে, স্ক্র্যাচ গুলা দেখা যাবে। এই জন্য কিন্তু লাস্টে আমরা এই কালারটাই নিয়েছিলাম। তোমাদের ভাইয়া তো অনেকবারই চিন্তা করতেছিল কোনটা নিবে কোনটা রেখে। তো আজকের বাইকটা আমরা কোনো একটা বিজনেস পারপাসে কিনছি, তার জন্য বিজনেসের যেরকম প্রয়োজন সেরকম বাইকই কিন্তু আজকে নেওয়া হবে। আর তোমাদের ভাইয়ার যে পার্সোনাল বাইক সেটা তো অন্যরকম। আর এই যে দেখো ওই কালারটা যেটার কথা তোমাদের কাছে আমি বলতেছিলাম, তো এটাও দেখতেছিল। তো আজকের ব্লগটা অবশ্যই অনেক বেশি স্পেশাল, কারণ আমরা এই বাইকটা আল্লাহর রহমতে একটা কাজের উদ্দেশ্যে কিনতেছি। তো তোমরা সবাই দোয়া করো, আমরা ইনশাল্লাহ শেয়ার করব আমরা কি করতেছি, কোথায় কি করব, বা কেনই বা এই বাইকটা আমরা কিনছি। তো একটু ধৈর্য ধরো, তারপরে আমরা সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের ভাইয়া এটার উপরে উঠে একটু ঢং ঢং করতেছিল বা সবকিছুই ট্রাই করে দেখতেছিল। তো এটার মধ্যে অনেক ডিজিটাল কাজ কারবার এখন দেয়া হয়েছে, তো ওগুলাই দেখতেছিল তোমাদের ভাইয়া। মানে বাইকটার প্রাইস আর হচ্ছে গিয়ে বাইকটার যে গেট আপ সেটার তুলনায় এটার ভেতরে যে প্রোগ্রামগুলো সেট করা আছে সেগুলো কিন্তু অনেক বেশি ভিআইপি। তার জন্যই কিন্তু তোমাদের ভাইয়া এই বাইকটা রিজনেবল প্রাইসের মধ্যে চুজ করে ফেলেছে। এর থেকেও কম দামি বাইকও ছিল, আবার এর থেকে অনেক বেশি দামি বাইকও ছিল, কিন্তু ওগুলো আমাদের নেওয়া হয় নাই, কারণ আমাদের কাজের উপর ডিপেন্ড করে আমাদের বাইকটা নিতে হবে। তো আমাদের সবচাইতে বড় উদ্দেশ্য ছিল বাইকের সিটটা বড় হতে হবে, এই জন্যই কিন্তু এই গেট আপের বাইকগুলো আমাদের প্রয়োজন ছিল। তো সাভারের মধ্যে আমরা আর কোনো জায়গাতেই পাচ্ছিলাম না এরকম সিট বড় বা ছোট টাইপের বাইক। তো এইখানে এসে কিন্তু আমরা এই বাইকটা পেয়ে গেছি, যেটা তোমাদের ভাইয়ার প্রচন্ড পরিমাণে মন টেনেছে। আর ও অনলাইনে এই বাইকটা দেখেছিল। এটার একটাই প্রবলেম যে চাক্কাটা একটু ছোট টাইপের, মানে চেকন টাইপের। ও যেহেতু অনেক বড় বড় চাক্কাওয়ালা বাইক চালাইছে, সো এইটা ওর কাছে একটু চেকন মনে হয়, আর এটা একটু রিস্কও বেশি। তো ভাবলো যে আমরা যেহেতু আশেপাশে এই বাইকটা ইউজ করব, তার জন্য এই বাইকটাই ওর জন্য সবচেয়ে বেশি বেটার হবে। এর জন্য ও কিন্তু এই বাইকটা নিয়েছে। আর এই যে দেখো এখন টাকা পয়সা পেমেন্ট করবে। সেম বাইকটারই কালার ছিল এইটা, তো ও এখনো ভাবতেছিল যে এই বাইকটাই নিবে নাকি ওইটাই নিবে। তো শেষমেশ কিন্তু আমরা ওই রেড কালারের বাইকটাই নিয়েছিলাম। তো এই বাইকটা নিয়ে তো ভালোই ফিল হচ্ছে, কারণ আমাদের তো উঁচা বাইকও আছে, ওই বাইকটার মধ্যে বসতে যে কষ্ট, কিন্তু এই বাইকটাতে বসতে খুবই ইজি মনে হচ্ছে, কি যে আমি সোফার মধ্যে বসেছিলাম যতবারই আমি উঠেছি। আর এই যে দেখো এই বাইকটা তো অলরেডি আমরা ইউজই করতেছি, মানে এইটার সেম বাইকটাই না, এটার গেট আপেরই একটা বাইক আমাদের অলরেডি আছে, আমরা এটা ইউজ করতেছি। তো তোমাদের ভাইয়া আবার ভাবতেছিল একটু এটাও দেখে নেই। তো এটাও রিজনেবলের মধ্যে ভালোই ছিল। তো ইনশাল্লাহ আমরা আরো দুই একটা বাইক কিনবো, কারণ আমাদের কিছুদিন পরে আরো দুই একটা বাইক লাগবে। তো যাই হোক, তোমরা সবাই দোয়া করো আমাদের জন্য, যেন আমরা অনেকগুলো বাইক কিনতে পারি আমাদের বিজনেসের জন্য। সো আমাদের বিজনেসটা কি বিজনেস সেটা জানার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখো, যেন আমাদের সকল আপডেট তোমরা পেয়ে যাও। আর আমাদের পেজে যত ভিডিও আপলোড হচ্ছে না কেন, তোমরা যারা যারা কমেন্ট করছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা দেখে চলে যাচ্ছ তাদেরকে রিকোয়েস্ট, তোমরা সবাই কমেন্ট করো, তোমাদের মনোভাব প্রকাশ করো, তাহলে আমাদের অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু বাইকের চ্যাচিস নাম্বার, তারপরে সকল জিনিস, ইঞ্জিন নাম্বার, এগুলো কিন্তু তোমাদের ভাইয়া চেক করে নিচ্ছিল, কারণ এগুলো চেক করা খুবই বেশি প্রয়োজন। যারা যারা বাইক কিনবা তারা এগুলো অবশ্যই চেক করে তারপরে নিবা। আর এটা বাইকের শোরুম যারা দিয়েছে তারাই বলে দেয় যে এটা চেক করেন, কারণ এটা চেক না করে কিন্তু তারাও বাইকটা সেল করে না। সো তোমাদের ভাইয়া সবকিছু বুঝে নিচ্ছিল। আর এটার মধ্যে অনেক অনেক নতুন প্রোগ্রাম ছিল, যেই প্রোগ্রামগুলা তোমাদের ভাইয়া বুঝে নিচ্ছিল। আর গাইস, আমরা তো কিছুদিন ধরে কেনাকাটায় অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, এই জন্য কিন্তু অনেক ভিডিও আমাদের স্কিপ হয়ে যাচ্ছে। মোবাইলটা কিন্তু পুরাই লোড হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা খালি ভিডিও করতেছি কিন্তু ছাড়ার টাইম পাচ্ছি না। আবার হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি টুকটাক ভিডিও, কিন্তু বড় লং ভিডিও বানানোর সময় পাচ্ছি না, আমি ভয়েসও দেওয়ার
সময় পাচ্ছি না। আবার যেহেতু হচ্ছে ঈদ চলে আসছে, সো ঈদের মধ্যে তো অনেক অনেক বেশি কাজ কারবার থাকে, সেগুলো তো তোমরা জানোই, তোমরা নিজেরাও হয়তো অনেক বেশি ব্যস্ত। তো এখানে দেখো আমরা কিন্তু দাঁড়ায় দাঁড়ায়া দেখতেছিলাম আমাদের আঙ্কেল হচ্ছে গিয়ে বেলুন দিয়ে বাইকটাকে সাজিয়ে দিচ্ছিল। যেহেতু হচ্ছে জাইন আসে নাই, আর জাইনের জন্য বেলুন নিতেই হবে বাসায় মাস্ট। আর জাইন তো পুরাই সারপ্রাইজ হয়ে যাবে একটা নতুন বাইক দেখে। আর এটা হচ্ছে রেড কালার, কিন্তু বাসায় গিয়ে আমার মনে হয় না যে জাইনের খুব বেশি একটা পছন্দ হবে, কারণ সে ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করে সব কিছুতেই। কারণ আমাদের আরেকটা যে বাইক সেটা কিন্তু ব্ল্যাক কালার এখন, আর আমাদের আগের যে বাইকটা ছিল ব্লু কালার সেটাকে তো আমরা প্রায় মিস করি। তো ওই বাইকটা হচ্ছে গিয়ে এখন আমরা সেল করে দিছি। তো ইনশাল্লাহ তোমাদের ভাইয়ার একটা সবচাইতে পছন্দের বাইক আছে, সেই বাইকটা আমি কিনে দিব যদি আমার কখনো আল্লাহ সামর্থ্য দেয়। আর তোমার ভাইয়ের যদি সামর্থ্য দেয় তাহলে আমাকেও একটা গিফট সে করবে, সে আমাকে বলেছে। সো ইনশাল্লাহ আমাদের সামর্থ্য হলে আমরা এই দুইটা জিনিস কিনে ফেলবো খুবই শীঘ্রই। সো তোমরা সবাই আমাদের সাথে থাকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো যেন আমরা আমাদের প্ল্যান মতো আগাতে পারি আর তোমাদেরকে অনেক বেশি এন্টারটেইন করতে পারি। আর আমরা তো অনেক এন্টারটেইন করতেছিলামই, তো এখন ইদানিং তোমাদের একটু এন্টারটেইন কম করা হয়, ইনশাল্লাহ আমরা আরো এন্টারটেইন করব। সো তোমরা আমাদের সকল ব্লগগুলো দেখো আর আমাদের জন্য দোয়া করো। যাই হোক, আমরা কিন্তু আমাদের বাইকটার সকল সেটিং প্রোগ্রামিং সবকিছু বুঝে নিচ্ছিলাম। আর আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব বুঝতেছিলাম না, কারণ আজকে আমি অনেক হ্যাপি। তো আমাকে দেখে অবশ্যই বুঝতেই পারছো যে আমি কতটা হ্যাপি। আর এই যে দেখো সকল কিছুই কিন্তু ভাইয়াকে বুঝিয়ে দিচ্ছে, আর আমিও একটু বুঝে নিচ্ছিলাম, কারণ আমিও তো মাঝে মাঝে বাইক চালাই। তো আমিও তার কাছে শুনতেছিলাম যে কি আসলে কোথা দিকে কেমনে কি করতে হয়। আর দেখো কতটাই মনোযোগ দিচ্ছিলাম। আসলে আমরা চেয়েছিলাম আমার একটা প্রাইভেট কার কিনতে, তো প্রাইভেট কারের বদলে এখন কিন্তু আমরা একটা ছোট্ট বাইক কিনেছি। কারণ এখন যেহেতু প্রাইভেট কারের কাজ না, বাইকেরই কাজ, সো আমরা প্রাইভেট কারটা একটু পরেই কিনবো। সো তোমরা আমাদের জন্য দোয়া করো আমরা যেন খুব শীঘ্রই একটা প্রাইভেট কার কিনতে পারি। যাই হোক, আমরা তো কিছুদিন পরেই চলে যাব আমাদের গ্রামের বাড়িতে, আর সেখানে গিয়ে তোমাদের সাথে সকল ব্লগ শেয়ার করব। আর ঈদের জন্য সবাইকে ঈদ মোবারক। আর তো বেশি দিন নাই, এই যে তোমাদের ভাইয়া কিন্তু পেমেন্টটা দিয়ে দিচ্ছিল, আর পেমেন্টটা দেওয়ার পরেই আমরা বাইক নিয়ে বাসায় চলে যাব। আর বাসাতে কিন্তু আজকে খাবার দাবার নিয়ে যাব, কারণ যেহেতু হচ্ছে আমরা বাইকটা কিনছি, আর বাসায় যেয়ে কিন্তু রান্না করে খাওয়ার কোনো রকমই প্ল্যান নাই বা মনও নাই, ইচ্ছাও নাই। তার জন্য কিন্তু বাসায় খাবার দাবারও নিয়ে যাব। তো আমি মনে মনে প্ল্যান করছিলাম যে কি খাবার নিয়ে যাব, হয়তো কাচ্চি বিরিয়ানিটাই নিয়ে যাওয়া হবে। থেকে কিন্তু তোমাদের ভাইয়া টাকা গুনতে গুনতে হয়রান হয়ে যাচ্ছিল। আমি বলতেছিলাম তাহলে আমাকে দাও, আমি একটু গুনে দেই। তো পরে বলতেছে না, তোমার গুনার দরকার নাই, আমি গুনে দিচ্ছি, কারণ দুই একটা নোট যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তুমি আমার কাছ থেকে আবার নিয়ে যাবে। সো দেখো তোমাদের ভাই আমাকে একটু বিশ্বাস করে না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।